এত নামাজ কালাম পড়ি, তা বিপদ আমার প্রতিদিন কাটেই না। বিপদ সবসময় লেগেই থাকে, জ্বর ঠান্ডা গরম সর্দি সবসময় লেগেই থাকে। আজকে 3 নিয়ত করলাম, নামাজ কালাম আর রোজা আর কিছুই করবো না। আল্লাহকে এত খুশি করে লাভ কি, যদি আমার প্রতিদিন বিপদই না কাটে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসেন, জোহরের আজান হয়ে গেছে, আর জোহরের নামাজটা আদায় করে আসি। না ভাই, আজকে আর নামাজ পড়তে যাবো না। নিয়ত করি যে নামাজও পড়বো না, রোজাও রাখবো না। ভাই হঠাৎ এই নিয়ত করার কারণটা কি? জ্বর ঠান্ডা কাশি আর বড় সড়ো বিপদ আমার পর লেগেই থাকে। তাই এত নামাজ কালাম বই লাভ কি, আল্লাহ খুশি করি লাভ কি, সবসময় তো জ্বর ঠান্ডা লেগেই থাকে। তাই নিয়ত করেছি যে আর নামাজ কালাম পড়বো না। ও, এই ব্যাপার। তাহলে শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্বর ঠান্ডা মাথা ব্যথা এবং মুমিন বান্দার পায়ের নিচে যদি কাঁটাও ফোটে, সেটাও সওয়াবের থেকে খালি না। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা তার মুমিন বান্দার গুনাহ মাফ করে দেয়। যত বড় বিপদ তত বড় গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। ওহ, আলহামদুলিল্লাহ, এই বিষয় তো আমার জানাই ছিল না। তাহলে চলেন যাই, এখন নামাজটা আদায় করে আসি। চলেন ভাই। মার মার মার, ওই যে শিবাদ দেখ, পিছনে এনিমি। প্যাক কর প্যাক কর, গুলো মেরে প্যাক করলে ধর। মার মার মার, বুয়ে পাওয়া লাগবে তাড়াতাড়ি মার। আরে একটা এনিমি আছে, মার এক মার এক। আহ, আজকালকার যুব সমাজ কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। দেখি এই ছেলেটার কাছে এই নামাজের দাওয়াত দে। আসসালামু আলাইকুম। মার 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 মার, ভিতরে দেখ আর একটা এনিমি আছে, প্যাক করলে প্যাক। ওই রামিয়া, এত ডিস্টার্ব করতে লাগিছেন কিসের জন্য? দেখতেছেন না আমি গেম খেলতেছি। ভাই আসেন, জোহরের নামাজটা আদায় করে আসি, সময় হয়ে। আরে আপনি নামাজ পড়ে আছেন, আপনি যান। দেখতেছেন না আমি গেম খেলতেছি। নামাজের চাইতে কি তোমার গেম খেলায় বেশি দামি হয়ে গেল? এটা কোনো ইমানদারের কথা হতে পারে না। দেখেন হুজুর, আমি নামাজ না পড়তে পারি, কিন্তু আমার ইমান ঠিক আছে। আপনি কি মনে করেছেন আমার নামাজ পড়তে ভালো লাগে না সেজন্য আমি নামাজ পড়িনি? কিসের ইমান? কাফের এবং ইমানদার ব্যক্তির মধ্যে পার্থক্য হলো নামাজ। যার নামাজ নাই তার ইমানই নাই। আপনি এত বড় কথা বললেন, আপনার এত বড় সাহস, আপনি আমাকে কাফের বললেন। দাঁড়ান, আজকেই দেখতেছি, আজকে আপনার চাকরি বাকরি আউট করে দিব। দেখি আপনি মসজিদে চাকরি করেন কিভাবে। আমি কেন কাফের বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ বাদ দিল, সেই ওয়াক্তের জন্য সে কাফের হয়ে গেল। ও হুজুর, আমার তো এই বিষয়টা জানাই ছিল না, আমি না জানি ভুল করে ফেলছি। আজ থেকে আমি আপনাকে কথা দিচ্ছি, আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ আর 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দেব না, এবং 5 ওয়াক্ত নামাজই জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে চলো যাই, একসাথে নামাজে যাই। জি হুজুর, চলেন। চলো। আসসালামু আলাইকুম। আমাদের সমাজের বিভিন্ন জায়গায় দেখা যায় যে যুবকদের পাশাপাশি এখন বৃদ্ধরা নামাজ পড়তে চায় না। তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই ইসলামিক নাটক নামাজটি তৈরি করা হয়েছে, এবং ভিডিওটিতে অনেক শিক্ষণীয় বিষয় আছে। তাই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এবং আসুন আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, এবং 5 ওয়াক্ত নামাজই মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং যে কথা আমি সবসময় বলি, যে নামাজ ছেড়ে দিও না বন্ধু, এপারের থেকে ওপারের জীবনটা বেশি সুন্দর।